মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে আমি স্কুল যাব। তো এখান থেকে তাড়াতাড়ি উঠে আমি স্নান করে নিয়েছিলাম, আর সবগুলো মামুনিই ঝাড় দেয় আর আমার ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তারপর আমি একটু রেডি হচ্ছিলাম, তা ও তখন স্নানে গিয়েছিল। ও স্নানে গিয়েছে, আমি তখন রেডি হয়ে নিচ্ছি। আমার তো একটু লেট হয়, তাই আমি তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। দেখতে দেখতে স্নান হয়ে গিয়েছে, চলে এসছে, আর আমি সিঁদুরটা পরে নিলাম। তাড়াহুড়ো করেই আমি পড়ছি, যেহেতু আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ ওর অফিস টাইমটা আছে। আমার স্কুল একটু দেরিতে, কিন্তু ওর অফিসটা একটু মানে এখান থেকে ও বালিগঞ্জ যাবে, আমি তো পাথরঘাটায় যাবো, ওই জন্য আমার তো টাইম লাগবে না। আর বাপি আমাদের ব্রেকফাস্ট দিচ্ছিল। বাপি রান্না করেছিল সোয়াবিনের তরকারি আর ডিম সিদ্ধ আর চা। তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের বাড়ির একটা পুচকির বার্থডে, তো তার জন্যে মাও বলছিল যে তাড়াতাড়ি চলে আসবে। আমি বললাম হ্যাঁ, আমরা 9টার মধ্যে হয়ে যাবে, 9টার মধ্যে আমরা আবার বাড়ি ঢুকে যাব। দেন ওই গাড়ি থেকে আগেই জল দেওয়া ছিল, আর আমরা উঠে পড়লাম। যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে এখান থেকে আমাদের বাড়ি, আমি ওখানে যাব, আর ওখান থেকে আমি তো বাবার সাথে পাথরঘাটায় যাই, স্কুলে যাই, যে আমি যে লন্ডনিয়াম স্কুলে পড়াই, তো সেই স্কুলে। দেন দেখতে দেখতে চলে আসলাম, গল্প করতে করতে দুজনে। ওকে আবার র্যাপিডো, মানে এখান থেকে র্যাপিডো করে ও বালিগঞ্জ যায় আমাদের বাড়ি বাইকটা রেখে। আর দেখি আমাদের সোনা ঘুমাচ্ছিল, আমার আওয়াজ শুনে জেগে উঠেছে আর লজ্জা পাচ্ছে। এতদিন দেখিনি, 3-4 দিন হয়ে গেছে দেখিনি। তো আমি রেডি হয়ে গিয়েছি, যেহেতু আমাদের স্কুলে ঈদ সেলিব্রেশন ছিল, আর ছোট ছোট বাচ্চারা কি মিস করছিল, সবাই এসে হামি খাচ্ছিল। আর দেখো, এটা একটা ক্রাফট হয়েছে। স্কুলেও আমিরার বার্থডে ছিল, আমার ক্লাসের একটা স্টুডেন্টের। দেন আমি বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আমি টিফিন করছি, আমার ভাই তখন ঘুম থেকে উঠলো। তো আমি তখন লাঞ্চ করছিলাম, আর সন্ধ্যেবেলা একটু ঘুমিয়ে দেখলাম ও চলে আসলো। দেন ভাই বলছে যেতে হবে না, থাক, কিন্তু আমাদের তো চলে যেতেই হবে। তারপর মাটা গুছিয়ে দিচ্ছিল জিনিসপত্র, মানে যখনই যাই মেয়েকে গুছিয়েই দেয়। তো আমরা তাড়াতাড়ি বাড়ি গেলাম। আর ঈদের জন্যে আমাদের ওই রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে, মানে রাস্তাটা যেতেই ভালো লাগছে, যেন সব রাস্তাটা এমন হোক, যেতেই কত ভালো লাগছিল। আর পুলিরহাটের ওখানটায় মানে কেউ একজন এসেছিল, কি ভিড়, মিনিমাম আধ ঘন্টা আমাদের ওখানে দাঁড়াতে হয়েছে, যে এত জ্যাম ছিল, মানে কোনো রাজনীতির ব্যাপার ছিল ওখানটায়। তো সেই জন্য আমরাও দাঁড়িয়েছিলাম, যেহেতু ভিড়টা চলে যাক। তাই না, আমি ওকে গিফট দিচ্ছিলাম, ওর বার্থডে ততক্ষণে কেক কাটা হয়ে গিয়েছে। তো ও আশা করে থাকে কাম্মি কখন গিফট দেবে। তো ও কত এক্সাইটেডে খুলছে, ওর গিফটটা খুব পছন্দ হয়েছে, আর আমি জানি ও এইসব পছন্দ করে, আমারও এই জিনিসগুলোই ভালো লাগে। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও, আর কি কি দেখতে চাও একটু কমেন্ট করে বলো।